হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লাইবা। আজকে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে বানাবো দই। তার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম। এর বোতলে থাকা অর্ধেক লিটার দুধ দিয়ে দিয়েছি, যেহেতু দই বানাবো তার জন্য। এখন এটাকে জাল দিব, তার জন্য ঢেকে দিচ্ছি। কতক্ষণ পরে এসে দেখি, ওরে বাবা, এটা কি হয়ে গেল। দুধ দেখি একটু পড়তে লাগছিল, তো দিয়ে আসলাম। এসে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। এখন একটা বাটি নেব, তার ভিতরে অল্প একটু দুধ নামিয়ে রেখে দেব। আমাদের এটা পরে দরকার পড়বে তার জন্য। এই তো দুধটা জাল দেওয়া শেষ। এখন ওই পাতলার ভিতরেই আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এত ধুবেকে ভিডিও তো বানাবো, কিন্তু ধুবেকেটা তার জন্য ক্যারামেল বানানোর জন্য 3 চা চামচ চিনি নিচ্ছি। এটার ভিতরে ক্যারামেল বানাবো। এখন এটা নাড়বো। আমি একটু কি কাজের জন্য বাহিরে গিয়েছিলাম, এসে দেখি ক্যারামেলটা এমন হয়ে গিয়েছে। তারপর আর কি করব, এখন কি করব? পরে তাড়াতাড়ি নাড়াচাড়া করতেছি। এখন ভাবলাম অল্প একটু দুধ ঢেলে দেই, যদি তার কালা কালা একটু গন্ধটা যেন দূর হয়ে যায়, মানে কোড়া গন্ধ আছে না, ওইটা দূর হয়ে যায়। এর জন্য দুধটা ঢেলে আবার একটু নাড়াচাড়া করতেছিলাম, যেন ক্যারামেলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপরে ফিরে আসলাম আবার ওই ছোট বাটিতে যে দুধ রেখেছিলাম, ওটার ভিতরে আমরা একটু 1 চা চামচের মতন দুধ দেব। আপনারা চাইলেও 1 চা চামচের একটু বেশি দিতে পারেন। তারপর আমি এটাকে আবার একটু মিক্স করে নেব, যেহেতু আমরা এটা দইতে দেব, যেহেতু আমরা একটা দই বানাবো তার জন্য। এখন আর কি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন কোনো কিছু মোটা মোটা দানা রয়ে না যায়। এ তো আমাদের মিক্স করা শেষ। এখন কি, এখন দুধের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেখবো। আঙ্গুল যদি না পড়ে, তাহলে বুঝবেন দইটা আপনার জন্য পারফেক্ট রেডি হচ্ছে। এখন আমি একটা দই নিয়েছি। এটা তো অর্ধেক আমি খেয়ে ফেলেছি, এখন অর্ধেক 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা এমন করিয়েন না, তাহলে দই বানাবেন কি দিয়ে? আমি এমন করেছিলাম, আপনারা করিয়েন না। এই তো এখন ওই মিশ্রণটাকে আমরা দুধের ভিতরে ঢেলে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, যেন এটা খুব ভালোভাবে একটা পারফেক্টলি দই হিসাবে আমরা খেতে পারি। তার জন্য আমার ছোট চামচ দিয়ে হচ্ছিল না, তার জন্য আমি বড় চামচ নিয়েছি। এখন এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা শেষ। এখন এই দুইটাকে আমরা রেখে দিব কোনো গরম জায়গায়। 24 ঘন্টা পরে এসে দেখি, কম্বলটা সরিয়ে দেখতেছি আমার দইটা আছে নাকি কেউ খেয়ে ফেলেছে। না, দেখি আছে। তারপর সকালে নাস্তা বানালাম, তখন ভাবছি রুটি দিয়ে খাওয়া যাক। এতে এখন সার্ভ করব। আপনারাও বাসায় বানান, খান, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এমনটা তো দেখতে মাশাআল্লাহ ওয়াও হয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন বাই।